1.5 ঘন্টা লেটে এসে পৌঁছালাম কিষানগঞ্জে। 128, এই 129-এ উঠে গেছিলাম। চিকেন থালি, এখানেও একটা চিকেন থালি রয়েছে। 12313 রাজধানী এক্সপ্রেস। সুপ্রভাত, আজ হচ্ছে 21শে মার্চ 2026 আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনেতে। আজকে জার্নি হতে চলেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে। থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন ওয়েদার খুব খারাপ, বুঝলেন, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। এই সময় এরকম ওয়েদার ভাবা যায় না। যাই হোক, যাচ্ছি উত্তরবঙ্গে, আর সেও আবার একদম আমার প্রাণের হৃদয়ের দার্জিলিংয়ে। অনেকেই এখন বলেন যে দার্জিলিং কিচ্ছু নেই, শুধু বড় বাজার হয়ে গেছে। যে যাই বলুন না কেন, দার্জিলিং কিন্তু আমার প্রাণের দার্জিলিং। আর যে কারণে আমি বারে বারে দার্জিলিংয়ে ছুটে যাই, সে তো আপনারা জানেনই যারা এই ট্রাভেল আওয়ার 0.3-কে ফলো করেন। তা এইবারে আবার যাচ্ছি দার্জিলিংয়েতে। এইবারে প্ল্যানিং রয়েছে দার্জিলিং, সাথে থাকছে পেলিং আর রাবাংলা। দার্জিলিংয়ে কেমনভাবে আপনারা যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, কেমন কি খরচা রয়েছে, কেমন সাইট সিন রয়েছে, সব কিছু আপনাদেরকে জানাবো। সাথে তো পেলিংয়েরও থাকবে, পেলিংয়েরও সাইট সিন থাকবে, রাবাংলার সাইট সিন থাকবে। সবার আগে থাকবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জার্নি, 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জার্নি আপনাদেরকে দেখাবো। চলুন, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মেতে, ওইখান থেকে এইবারে আপনাদের দেখাতে শুরু করব। চলুন যাওয়া যাক। এই আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে দিয়েছে এখানে। তো এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, অনেক দিন আগে আমি কাঞ্চনজঙ্ঘাতে করে আমি গেছিলাম এনজিপি পর্যন্ত। তখন সেই পুরনো কোচটা ছিল, এখন একদম সব নতুন বগি। 12 নম্বর প্ল্যাটফর্মেতে ঢুকে পড়েছি, জার্নি হবে এবারে। তা এবার কিন্তু আমি একা নই, আমরা আছি। মানে আমরা বলতে আমার পরিবার তো রয়েছে, এখানে আমার ওয়াইফ রয়েছে, আপনারা তো চেনেন। এখানে আমার এই ছেলে, ওকেও আপনারা ভালো করে চেনেন, ইভানকে। কিন্তু আরেকজনকে চেনেন না, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। শাশুড়ি মা এই প্রথমবার দার্জিলিং যাচ্ছেন, একটু এক্সাইটমেন্টটা বেশি। যদিও আমি প্রথম না হয়ে বারে বারে বছরে অন্তত 3-4 বার দার্জিলিং যাচ্ছি, তাতেও প্রচুর এক্সাইটমেন্ট। যখনই যাই তখনই আমার ভালো লাগে, যেমন আপনারা তো জানেনই। তো যাই হোক, এবারে আমরা আমাদের কোচের দিকে যাচ্ছি। পৌঁছে গেছি আমাদের কোচের কাছে। আমাদের কোচ নাম্বার হচ্ছে B2। ওইদিকে লাগেজও তুলে দিয়েছি। তা জার্নি হবে, ট্রেনের টাইমিংস হচ্ছে 6টা 50। এই 13175 সপ্তাহে 3 দিন ছাড়ছে, সোম, বুধ আর শনিবার। শিয়ালদা থেকে ছেড়ে যাচ্ছে 1355 কিলোমিটার দূরে শিলচর। কিন্তু আমাদের গন্তব্য কিন্তু অত দূর নয়, আমাদের গন্তব্য হচ্ছে 576 কিলোমিটার দূরের এনজিপিতে। এনজিপি রাইড টাইম হচ্ছে 5টা 55। এবার কটায় পৌঁছবো সেটা তো ট্রেনের লেটের ওপর নির্ভর করছে যে কখন গিয়ে পৌঁছবো। খুব একটা ট্রেনটা লেট করে না। যাই হোক, আরও অনেক তথ্য দেবো এই ট্রেনের ব্যাপারে। তো চলুন এবারে ট্রেনে উঠে যাবো। টাইম মোটামুটি হয়ে গেছে, একটু পরেই ট্রেন ছাড়বে। ট্রেনের সময় অনুযায়ী ছাড়বে, তার আগে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের AC 2 টায়ারটা কেমন রয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই 2 টায়ারে উঠছি। এই হচ্ছে AC 2 টায়ার, নর্মালি যেমন হয় সেই সেম রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানে বার্থগুলো রয়েছে, মিরার রয়েছে, বার্থ এদিকে গার্ড রয়েছে, এখানে ট্রে, এদিকে রিডিং ল্যাম্প, চার্জিং সকেটও রয়েছে, এদিকে র্যাক রয়েছে, এই উপরেও কিন্তু রিডিং ল্যাম্প রয়েছে, বাটরি হোল্ডার রয়েছে, এদিকে কার্টেন দেওয়া রয়েছে, এদিকে 2টো বার্থ। AC 2 টায়ারে যেমন হয় 4টে বার্থ এইদিকে রয়েছে এই কুপের মধ্যে, আর এদিকে 2টো বার্থ রয়েছে। AC 2 টায়ারে এই ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন একদম ওয়াশরুম রয়েছে। এদিকে মাস্ক, ফার্স্ট এড টাসেড সবই রয়েছে, ফ্যান রয়েছে, এদিকে বিশাল সাইজের মিটার রয়েছে, ওয়াশ বেসিন সবই রয়েছে, ওদিকে হ্যান্ড ওয়াশ রয়েছে। এটা ইন্ডিয়ান রয়েছে, আবার একটা ওয়েস্টার্নও রয়েছে। তো এই গেল AC 2 টায়ার। AC 2 টায়ার আছে একটা, আর AC 3 টায়ার আছে 5টা। AC ফার্স্ট ক্লাস কিন্তু নেই এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। এই হচ্ছে কোচ নাম্বার B2। এই এখানে একদম 3, 5, 6
পড়েছে, এই মিডিলটা আছে, আর এইদিকে দুটো আপার আমাদের আছে। এইখানে ছেলে শাশুড়ি বসে পড়েছে, এদিকে রয়েছে ওয়াইফ। তা একটু পরেই জার্নি শুরু হবে, তারপর ধীরে ধীরে যেমন জার্নি হবে সেই অনুযায়ী আপনাদেরকে আমি ইনফরমেশন দিতে থাকবো। এই হচ্ছে AC3টা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোচ রয়েছে। এদিকে মিরারও রয়েছে, এদিকে হুক রয়েছে, এক জিনিস ঝোলানো রয়েছে, ওইদিকে চার্জিং সকেট রয়েছে, এদিকে আবার বাটল হোল্ডার রয়েছে। ঘড়ি কাটায় সকাল 6:53 আর ছেড়ে দিল আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নির্দিষ্ট টাইম হচ্ছে 6:50, 3 মিনিট লেট করে ছাড়লো। ইন্ডিয়ান রেলওয়ে একটু লেট করবে, এটাই স্বাভাবিক। শিয়ালদা ছেড়ে শিলচর পর্যন্ত, মানে শিলচর হচ্ছে 42 নম্বর স্টেশন, কিন্তু আমরা যাচ্ছি 19 নম্বরে, মানে এনজেপিতে যাচ্ছি। শিয়ালদা ছেড়ে ফার্স্ট স্টপেজ হচ্ছে 13 কিলোমিটার দূরে দক্ষিণেশ্বরে। স্টপেজ কিন্তু অনেক রয়েছে, সময় যে খুব কম লাগছে সেটা নয়, রাতের কোনো ট্রেনে পাইনি বলে সেই কারণেই এই ট্রেনে টিকিট করেছি। এই ট্রেনে যে সময় খুব কম লাগছে তা নয়, অনেকটাই সময় লাগছে, মানে যেটা শিডিউল সেই অনুযায়ী প্রায় 11 ঘন্টা 5 মিনিটের মতো সময় লাগছে এনজেপি পৌঁছতে। শিডিউল যেটা বলছে শিয়ালদা থেকে ছাড়ছে 6:50 আর গিয়ে পৌঁছচ্ছে এনজেপিতে বিকেল 5:55। এবার দেখা যাক কখন গিয়ে পৌঁছয় ইন্ডিয়ান রেলওয়ে, সেই কারণে চিন্তা একটু থেকেই যায়। শিয়ালদা থেকে এনজেপির মাঝে যে হল্টগুলো রয়েছে টোটাল 18টা, সব জায়গাতে মোটামুটি 2 মিনিট করে স্টপেজ রয়েছে। ওইদিকে বোলপুরে রয়েছে 5 মিনিট আর মালদাতে রয়েছে 10 মিনিট, আর এছাড়া কিন্তু সব জায়গায় 2 মিনিট করে স্টপেজ। তাই নিচে নেবে খুব একটা রিস্ক না নেওয়াই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। এনজেপি বা শিলিগুড়ি যাওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘার বাইরে যে যে ট্রেন আর রয়েছে আমি মোটামুটি সেইগুলো স্ক্রিনেতে দিয়ে দিলাম, আর অ্যাভারেজ কেমন কি ফেয়ার রয়েছে সেইগুলো কিন্তু আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। দক্ষিণেশ্বর ঢুকছে, ওয়েদার কিন্তু খুবই খারাপ, বৃষ্টি মাথায় নিয়ে চলেছি, জানি না কি হবে, যেটা হবে সেটাকেই মেনে নিতে হবে আর সেইভাবেই আমাদের চলতে হবে। দক্ষিণেশ্বরে পড়ে আছে বর্ধমান। দক্ষিণেশ্বর থেকে কিন্তু অনেক প্যাসেঞ্জার ওঠেন বিভিন্ন ট্রেনেতে, মানে কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ, কাঞ্চনজঙ্ঘা এইসবতে ওঠেন, আবার যখন ডাউনে আসেন তখন নেবেও চান। যেমন রয়েছে টাইমিংস 2 মিনিট দাঁড়ানোর, সেরকম 2 মিনিট দাঁড়ালো, দাঁড়িয়ে আবার ছেড়েও দিল, অনেক প্যাসেঞ্জার উঠলেনও এখান থেকে। আপনারা চাইলে আপনারাও উঠতে পারেন, কোনো রকম চাপ নেই, লাগেজ যদি কম থাকে ওঠাই যায়, শিয়ালদা পর্যন্ত যাওয়ার দরকার পড়ে না। এখন বালিঘাট ক্রস করছে আমার বাড়ির ওপর দিয়ে। যারা প্রথম দেখছেন আমার ভিডিও তাদের জানাই, তাকে বলি যে এই বালিতেই আমার বাড়ি। ট্রেন কিন্তু একেবারে ঝড়ের গতিতে চলছে। এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিশনেবল স্পিড হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার। এবারে আমার ওই স্পিডোমিটারে দেখবো যে কত স্পিডে চলছে। ছুটছে 119, 120, 128। জার্নি তো চলছে, এবারে ব্রেকফাস্টে পালা। আর ব্রেকফাস্টে বাইরে থেকে কিছু কিনে খাবো না, যে কারণে একেবারে ওয়াইফ চাউমিন বানিয়ে এনেছে, একটু চাউমিন, ভেজ চাউমিন। এখন এই চাউমিন খাওয়াবে। লাঞ্চের জন্য কিন্তু চিকেন নিয়ে এসছে, শাশুড়ি মা একেবারে রুটি নিয়ে চলে এসছে। এবারে আমার শাশুড়ি শনিবার দিনকে তো কোনো পেঁয়াজ রসুন খান না, তা ওনার নিরামিষ, উনি আমাদের খাবার খাবেন না, উনি আলাদা খাচ্ছেন, আর আমরা এখানে চাউমিন খাচ্ছি। এই যে নাও, খাবার যখন কথাই চলছে তাহলে জানিয়ে রাখি, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। বেটার অপশন আপনারা বাড়ি থেকে খাবার নিয়ে আসুন, কারণ কিনে খেতে গেলে অনেকটা পয়সাও বেশি যায় আর খাবারের স্বাদ সেরকম ভালো হয় না। আর সারাদিন ধরে জার্নি আমাদের, যে কারণে খিদেও পায়। আর আমি তো জানিনি, আমার অনির্বাণের জার্নি মানেই খাওয়া দাওয়ার সাথে থাকি, যে কারণে এই বাড়ি থেকেই নিয়ে এসেছি এই চাউমিনটা।
আর দুপুরে রয়েছে রুটি আর চিকেন। এই খাওয়া পর্ব চলছে। মা কেমন লাগছে? ভালো লাগছে? প্রথমবার পাহাড়ে, সুতরাং এক্সাইটমেন্ট তো একটু বেশি হবেই। মা খুব এনজয় করছেন, আমার শাশুড়ি মা। চাউমিন তো খাচ্ছি, চাউমিনের সাথে আবার এদিকে ডিম সেদ্ধও নিয়ে এসছে। এই ডিমটা আমার খুব পছন্দের জিনিস, সব খাবারই পছন্দের, ডিমটা খুব পছন্দের। একটা সময় গেছে, লং জার্নি করেছি, অত দূরাত্রি জার্নি করেছি, একসাথে মানে ওই জার্নিটাতে 8খানা ডিম খেয়েছি, এরকমও গেছে। কিন্তু এখন এই প্রেশার হয়ে যাওয়ার জন্য ডিম খাওয়া একদমই কমেই গেছে, মানে সপ্তাহে তো একটা ডিম খাই, এরকম হয়ে গেছে। যাই হোক, আমরা প্রায় বর্ধমানের কাছাকাছি চলে এসেছি। বর্ধমানেও 2 মিনিট স্টপেজ রয়েছে। মার্চের এই 21 তারিখ, যে গরম থাকার কথা সেটা তো নেই। ওয়েদারটা একেবারে মানে ফাটাফাটি, একেবারে সেই রোম্যান্টিক ওয়েদার। ঠান্ডা ফুরফুরে হাওয়া চালাচ্ছে, পুরো আকাশে মেঘ ভরে রয়েছে, দুর্দান্ত। এই এখন গেল এই যে বন্দে ভারত, এটা হচ্ছে 22309 হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস। সকাল 7:45 ছেড়েছে, আর জামালপুর পৌঁছবে 2:15-তে, দুপুর 2:15-তে। রাজধানী এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস যাচ্ছে 12313 রাজধানী এক্সপ্রেস। বর্ধমান জংশন হয়ে গেলাম। এসে পৌঁছলাম বর্ধমানেতে। ঘড়ির কাঁটা বলছে 8:53, মানে নির্দিষ্ট সময় থেকে প্রায় 19 মিনিট লেটে চলছে। 8:34 এখানে টাইম ছিল, কিন্তু লেট করছে। বেশ মাঝখানে মেকআপ দিয়ে দিয়েছিল, কিন্তু আধ ঘন্টা লেটে চলছিল, 11 মিনিটে চলে যাচ্ছিলো। আবার এই বর্ধমান ঢোকার আগে আবার লেট হয়ে গেল। বর্ধমানের মিহিদানা সীতাভোগ বিখ্যাত, কিন্তু এই স্টেশনে এগুলো ভালো না। যদি ভালো খেতে হয় আপনাদের যেতে হবে এই স্টেশনের বাইরে, খুব ভালো ভালো মিষ্টির দোকান আছে, ওইখানে কিন্তু সীতাভোগ মিহিদানা দারুণ পাবেন, খুব ভালো। যাই হোক, 2 মিনিট স্টপেজ, বেশিক্ষণ নিচে দাঁড়াবো না, উঠে পড়বো। মোটামুটি কলকাতা থেকে 101 কিলোমিটারের মতো রাস্তা অতিক্রম করে আমরা বর্ধমান পৌঁছে গেছি। এরপরে স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, ওখানে কিন্তু 5 মিনিট স্টপেজ রয়েছে। বর্ধমান ছেড়ে দিল, 2 মিনিট দাঁড়িয়ে। আপনারা যদি এনজিপি যেতে চান সেক্ষেত্রে তো রাতের অনেক ট্রেন রয়েছে। দিনের ট্রেনের মধ্যে ধরুন এইটা রয়েছে, এটা কিন্তু উইকলি। কাঞ্চনজঙ্ঘা রোজই চলছে, শিয়ালদা থেকে এনজিপি পর্যন্ত যেতে পারবেন। কিন্তু উইকলি বলতে যেটা হচ্ছে এই 13175, এটা আছে 1355 কিলোমিটার দূরে শিলচরে। এই ট্রেনটা ছাড়ে সপ্তাহে 3 দিন, মানে সোম, বুধ আর শনি। আর একটা আছে 13173, যেটা সপ্তাহে 4 দিন ছাড়ে। সেটা যাচ্ছে সবরুম, মানে প্রায় 1655 না 56 কিলোমিটার দূরে সবরুম। আগরতলা ক্রস করে যাচ্ছে। সেইটা ছাড়ছে মঙ্গল, বৃহস্পতি, শুক্র আর রবি, এটা মাথায় রাখবেন। যদিও যারা এনজিপি যাচ্ছেন তাদের জন্য কোনো রকম এটা মাথায় রাখার দরকার নেই, কারণ ওই একই টাইমে রোজ সকালবেলা ছাড়ছে এখান থেকে
শিয়ালদা থেকে 6:50-এতে, আর রোজই ওই 5:55 শিডিউল হচ্ছে এনজেপিতে। তো যারা তার থেকে দূরে যাবেন সেক্ষেত্রে কিন্তু মাথা রাখ, আমি এনজেপি পর্যন্ত যে ফেয়ারটা রয়েছে স্লিপার, এসি 3 টায়ার, এসি 2 টায়ার, আমি সেটাও স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি। ঘড়ির কাঁটা এখন 9:55। কলকাতা থেকে 153 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনে। খুবই ভালো লাগে, বিশেষ করে শীতের সময় এখানটা আসতে খুব ভালো লাগে। এখানে এই ট্রেনের 5 মিনিট হল্ট রয়েছে। আপনারা যদি এই শান্তিনিকেতনে আসতে চান সেক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো অপশান এই ট্রেনটা, যদিও সময়টা একটু বেশি লাগছে। এখানে টাইম 9:23-এতে, প্রায় 32 মিনিট লেটে চলছে। এখন এই পৌঁছলো 9:55-তে। যাই হোক, এখানে এখন 5 মিনিট দাঁড়াবে, দাঁড়িয়ে তারপরে আবার ছেড়ে দেবে। যদিও 5 মিনিট স্টপেজ ছিল এখানে বোলপুরেতে, কিন্তু যেহেতু লেটে চলছে সেই কারণে ওই মিনিট 2 দাঁড়িয়েই ছেড়ে দিল। সে একদিকে ভালো, যারা আসার, যারা এই ট্রেনে ওঠার সেই সব প্যাসেঞ্জার তো এসেই গেছে, উঠেই গেছে, যেহেতু ট্রেন লেটে চলছে বলে। তা ওই মিনিট 2 দাঁড়ালো, 55-তে ঢুকলো আর 57-তে ছেড়ে দিল। এসে পৌঁছে গেলাম রামপুরহাট। এখানে টাইম ছিল 10:25-এতে, প্রায় 44 মিনিট লেট করে পৌঁছলো রামপুরহাটেতে। অনেকটাই লেটে চলছে। যেটা কথা হচ্ছে, যারা তারাপীঠ যাবেন তাদের জন্য কিন্তু এই ট্রেনটা ভালো অপশান। এর থেকেও আরও ভালো অপশান রয়েছে, হলদিবাড়িতে এলে আরও ভালো। আর বন্দে ভারতে তো অনেকটাই বেশি টাকা লাগে, বন্দে ভারতে এলে তো আরও ভালো, আরও কম সময় পৌঁছবেন। কিন্তু বন্দে ভারতের টিকিটের অনেকটাই বেশি প্রাইসিং। মানে হলদিবাড়িতে তারাপীঠ আসা বেশ ভালো। হলদিবাড়িতে যদি আসেন রামপুরহাট এসে তারপরে তারাপীঠ যাওয়া খুব ভালো। তারপরে এই ট্রেনটাকে রাখতে পারেন, যদি আসেন তো আসতে পারেন, তাহলে পুরো সারাটা দিনই টাইম পাবেন। আসার পরে তারপরে এখান থেকে বাইরে বেরিয়ে একেবারে চলে যান তারাপীঠ। তারাপীঠে স্টে করুন 2 দিন। 213 কিলোমিটার কলকাতা থেকে আমরা অতিক্রম করে রামপুরহাট এসে রামপুরহাট ছেড়ে আবার বেরিয়ে যাচ্ছে। নিউ ফারাক্কা, নিচে আর নামলাম না। 28 মিনিট লেটে চলছে, বাইরে ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছে। এবারে ফারাক্কার ওপর দিয়ে যাব, একটুখানি ওই ফারাক্কা ব্যারেজটা দেখানোর চেষ্টা করব। ওরে বাপরে, এই যখন বাসে করে আমরা যাই তখন এই রাস্তার ওপর দিয়েই যাই, আর ওইদিকে এই নতুন ব্রিজটা তৈরি হচ্ছে, আর কিছুদিনের মধ্যেই হয়তো ওখানে যানবাহন চলাচল শুরু হবে। বাজে এখন 1:44, মালদা ঢুকছে। কখনো একটু লেটটা বেশি হয়ে যাচ্ছে, কখনো আবার একটু লেটটা কমছে। তো যাই হোক, এখন 19 মিনিট লেটে চলছে। 1:30টায় টাইম দেখাচ্ছে, 1:49-এ ঢুকবে আর কি। দেখা যাক, 1:49-এ ঢুকে 10 মিনিট মনে হয় দাঁড়াবে। নর্মালি যে টাইমিংসটা আছে 1:30টায় ঢুকে 1:40-এ ছাড়ার কথা। প্ল্যাটফর্মে ঢোকার আগে আবার দাঁড়িয়ে গেল। এমনিতেই তো লেটে চলছিল, তার মধ্যে আবার
এই লোকাল লোকেরা জেনারেল থেকে নামার জন্য চেন পুল করে দিয়েছে, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। আবার এখানে 10-15 মিনিট দাঁড়িয়ে গেল, আর মানে স্টেশন দেখা যাচ্ছে, প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে মালদা, তার আগেই দাঁড়িয়ে গেল এখানে। এখন এখানে আবার বেকার বেকার সময় নষ্ট হচ্ছে। মোটামুটি আরও 10-15 মিনিট এখানে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে তারপরে আবার ট্রেন ছেড়েছে। মালদা ঢুকছি আমরা। সুন্দর ওয়ালেতে পেন্টিং করা, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। ওই বোলপুরে যেমন ছিল ঠিক সেরকমই। মালদা টাউন, এই যে ঢুকছি এখন। এখানে টাইম ছিল 1:30, মানে 1:30 আর কি, কিন্তু এখানে বেজে গেল 2:07, মানে 37 মিনিট লেট। এখনও দাঁড়ায়নি, আরও 1 মিনিট হয়তো লাগবে। তো বাজে এখন 2:10, মানে ঢুকতে ঢুকতে আরও টাইম লেগে গেল, 40 মিনিট লেট হয়ে গেল। আধ ঘন্টা 1:30টায় টাইম, 2:10, 40 মিনিট লেটে আমরা রান করছি। মালদা তো বিখ্যাত মালদার আমের জন্য, টাইমও হয়ে গেছে একেবারে আমের। এইবারে প্রচুর আম গাছে বকুল ধরেছে, দেখা যাক যদি সময় সুযোগ হয় তাহলে মালদাতে আসবো, মালদারও ভিডিও বানাবো। যাই হোক, এখানে এখন 10 মিনিট হল্ট রয়েছে, একটুখানি এখান থেকে জল টল নেওয়ার আছে, নিয়ে নিই। এটাই মানে ম্যাক্সিমাম টাইম এখানেই দাঁড়াচ্ছে লাস্ট মালদাতে। এরপরে আবার সব জায়গায় 2 মিনিট করে, আবার এনজিপিতে গিয়ে 10 মিনিট স্টপেজ। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। আচ্ছা, যারা খাবার দাবার নিয়ে আসবেন, বাড়ি থেকে রান্না করে নিয়ে আসবেন, তারা তো খাবার নিয়ে আসতে পারে। আর যদি খাবার না নিয়ে আসার সুযোগ পান, কেননা অনেকটা সকালের ট্রেন, যারা দূর থেকে এসে এই ট্রেনটা ধরবেন তারা কিন্তু এইখানে মালদা স্টেশন থেকে খাবার পেয়ে যাবেন। বিরিয়ানিও বিক্রি হচ্ছে, আবার এদিকে রুটি তরকারি এইসবও বিক্রি হচ্ছে, মিষ্টিও বিক্রি হচ্ছে, সব কিছুই হচ্ছে। এখান থেকে আপনারা এই খাবার কিনে খেয়ে নিতে পারেন। তা আমি একটুখানি জলের বোতল কিনে নিলাম, জলটা আমাদের শেষ হয়ে গেছে। আর খাবার বাড়ি থেকেই নিয়ে এসেছে ওয়াইফ রান্না করে। তা যাই, এবারে ট্রেনে উঠে পড়ছি, খাওয়া দাওয়াটা করবো, তারপরে তো ট্রেন ছাড়বে। অলরেডি 5 মিনিট হয়ে গেছে, এইবারে ট্রেনটা ছাড়বে। ট্রেন ছাড়ুক, আপনাদের সাথে দেখা হচ্ছে। আবার ঢোকার কথা ছিল 1:30টার সময়, ছাড়ার কথা ছিল 1:40-এতে, সেই জায়গায় ঢুকলো 2:10-এ, আর ছাড়ছে এখন 2:28-এতে। 18 মিনিট দাঁড়িয়ে গেল। আমরা প্রায় 335 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম কলকাতা থেকে, করে মালদা ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি আবার এনজেপি দিকে। যাই হোক, ঘড়ির কাঁটা এখন বলছে 2:30টে বাজে, আর থাকা যাচ্ছে না, খিদেও পেয়ে গেছে। এই মালদার জন্যই ওয়েট করছিলাম। তাই এবারে গিয়ে লাঞ্চটা সারবো, সেরে এবার একটুখানি ঘুম মারতে হবে। অনেক সেই কালকে অনেক রাতে শুয়েছি, 12:30টার সময় শুয়েছি, আবার ওইদিকে 2:15টার সময় উঠে পড়েছি। তারপর থেকেই চলছে টানা, দুপুরবেলা একটুখানি ঘুমোতে হবে। তারপরে দেখা যাক কোথায় উঠি, ডালকোলা, কিষানগঞ্জ কোথায় উঠি, দেখি কী হয়। শাশুড়ির আজকে শনিবার নিরামিষ, তাই রুটি আর আলু ভাজা করে নিয়ে এসছেন উনি। আর আমাদের এদিকে আছে সেই চিকেন, আমার ভালোবাসার চিকেন আর রুটি। এই চিকেন আছে, আলু ভাজা এসে গেছে, আর চিকেন আর রুটি। মালদা গেল, এরপরে রয়েছে শামসি, হরিশ্চন্দ্রপুর, আজমগড় না এরম রয়েছে, বারসই রয়েছে, ওইদিকে ডালখোলা, কিষানগঞ্জ, এখন অনেক স্টেশন বাকি রয়েছে। ডালখোলা, বাজছে এখন 5টা। এই ডালখোলাতে টাইম ছিল 3:30, মানে 1.5 ঘন্টা লেটে চলছে। আজকে আমরা এনজিপিতে স্টে করবো। আজকেই আমরা দার্জিলিং যাচ্ছি না, আজকে এনজিপিতে স্টে করে কাল সকালে এখান থেকে বেরোবো। ডালখোলা মানে 452 কিলোমিটার রাস্তা আমরা ক্রস করলাম। কলকাতা থেকে 452 কিলোমিটার রাস্তা এলাম। এরপরে আছে কিষানগঞ্জ, তারপরে আলুয়াবাড়ি, তারপরে এনজেপি রয়েছে। ঘড়ি কাটা বলছে 5:35।
এই 1.5 ঘন্টাই লেটে চলছে। এসে পৌঁছলাম কিষানগঞ্জ থেকে পুরো 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে তার মানে আমাদের বাজবে 7:30 বেজে যাবে এনজেপি ঢুকতে। বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, কি কপালে লেখা আছে জানি না আমরা। দার্জিলিং পেলিং বাংলা ঘোরা যে কী হবে কিছুই বুঝতে পারছি না। যাই হোক, কলকাতা থেকে মোটামুটি 480 কিলোমিটার এলাম এখন পর্যন্ত। এখনও অনেকটাই যাওয়া বাকি আছে, প্রায় 567-68 কিলোমিটার হচ্ছে এনজেপি কলকাতা থেকে। যাই হোক, 1.5 ঘন্টা লেটে চলছে, কিছু তো করার নেই, যেটা হবে সেটাকে মেনে নিতে হবে। ইন্ডিয়ান রেলের কাছে এই লেট হওয়াটা স্বাভাবিক ব্যাপার। এরপরে আর এনজেপির মাঝে আর একটা হল্ট রয়েছে, সেটা আলুয়াবাড়ির পরেই একেবারে এনজেপি। ঘড়ির কাঁটা বলছে সন্ধ্যে 7:01 আর এসে পৌঁছলাম আমরা একেবারে এই এনজেপিতে। প্রায় 1 ঘন্টা লেট, 1 ঘন্টা 6 মিনিটের মতো লেট করে পৌঁছেছি এখন এনজেপিতে। এবারে এখানে এসে আমরা হোটেলেতে আজকে স্টে করব, যেমন বলেছি। স্টেশনের বাইরে যাই, তারপরে গিয়ে আবার দেখা হচ্ছে কোন হোটেলে রয়েছি। আপনারাও যদি এই ট্রেনে আসেন কোথায় থাকতে পারবেন সেই সব কিছু জানাবো। স্টেশন থেকে, এনজেপি স্টেশন থেকে একদম কাছেই রয়েছে তিরুপতি লজ। আজকে ওইখানেই আমরা স্টে করছি, একদম পৌঁছেও গেছি লজের কাছে। তো এই হচ্ছে তিরুপতি লজ, আজকে এখানেই আমরা নাইট স্টে করবো। এটা রিসেপশন, সেখানে এই বসারও ব্যবস্থা রয়েছে, এদিকে লিফটেরও ব্যবস্থা আছে। আমরা যে তিরুপতি লজেতে রয়েছি এনজেপি স্টেশনের সামনেই, একদম মোটামুটি 100 মিটার মতো ডিস্টেন্স। রুমটা দেখিয়ে দিই, যে রুমটাতে রয়েছি। এই হচ্ছে রুম, বেশ বড় সাইজের রুম। এলসিডি রয়েছে, এসব প্রয়োজন পড়ে না। ইন্টারকাম রয়েছে, এদিকে ড্রেসিং টেবিল রয়েছে, এই আর কি। বেশ বড় রুম। এইদিকে একটা সোফা, এদিকে একটা টেবিল রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে, গিজার টিজার সব কিছুই রয়েছে। এনজেপি চত্বরে এটাই সব থেকে ভালো হোটেল বলা যেতে পারে, এই তিরুপতি লজ। এখন বাজে রাত 9:15। আমরা সেই আজকে ভোরবেলা তো বেরিয়েছি বাড়ি থেকে, তারপরেই এতক্ষণে এসে পৌঁছেছি, মানে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি। এমনিতে একটু টায়ার্ড রয়েছি, তারপরে দুপুরবেলা সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর খাবারে কি অর্ডার করেছি সেই ব্যাপারে একটু বলি। আগেরবারে সেই কালো সোনা বাসের যে ভিডিওতে আমি বলেছিলাম, যারা দেখেছিলেন তারা জানেন যে আমার একজন জানাশোনা, তার ভাইয়ের রয়েছে একটা ক্লাউড কিচেন, যার নাম গয়নাবড়ি। ওরা বেশ ভালো খাবার দিচ্ছে, তা যে কারণে আমি এইবারেও ওইখান থেকেই খাবার নিয়ে নিয়েছি। কারণ এইবারে তো ফ্যামিলি নিয়ে এসেছি। আমি তো বাইরে বেরোলে রেস্টুরেন্টে খেতে পছন্দ করি, কিন্তু আমার শাশুড়ি মা ওনারা আবার একটুখানি বাঙালি খাবার পছন্দ করেন, যে কারণে আমি এইবারে ওই গয়নাবড়িকেই বেছে নিয়েছি। তাই গয়নাবড়ির যে সৌরভ, যে ওনার আর কি সৌরভকে বলে দিয়েছিলাম খাবারের জন্য। তা সৌরভ একেবারে সুন্দর করে গুছিয়ে খাবার পাঠিয়ে দিয়েছে। দেখিয়ে দিচ্ছি, আগেরবারে কিন্তু বেশ ভালো খেয়েছিলাম, চিলি চিকেনটা দারুণ করেছিল, খুব ভালো করেছিল। তা এইবারে একদম পিওর বাঙালি খাবার দিয়ে দিয়েছে। তারপরে আবার আজকে আমার শাশুড়ি শনিবার দিনকে ভেজ খান, যে কারণে একদম তার জন্য ভেজ, আমাদের জন্য নন ভেজ আলাদা আলাদা করে সুন্দর করে দিয়েছে। কেমন করে দিয়েছে সেটা দেখাচ্ছি। এই যে এখানে একদম শাশুড়ির পিওর ভেজ, পেঁয়াজ রসুন ছাড়া। এইদিকে আমাদের রয়েছে নন ভেজ, এখানে রয়েছে চাটনি, এখানেও দিয়েছে কি বেগুন সুন্দরী দিয়েছে, আলু পোস্ত দিয়েছে, এখানে চিকেন রয়েছে, এক্সট্রা ভাত দিয়েছে, এখানে রসগোল্লা দিয়েছে, সুন্দর করে সব কিছু গুছিয়ে দিয়েছে একেবারে। আমার ওয়াইফ খুলছে এইগুলো, এবারে সব খোলা হয়েছে। এটা রয়েছে আমার শাশুড়ির একেবারে পিওর ভেজ থালি, যেখানে পেঁয়াজ রসুন নেই, এইভাবেই পাবেন। এই যেমন বেগুন দিয়েছে, পোস্ত, এটাতে ডাল আছে, এটাতে একটা তরকারি রয়েছে, ওইদিকে চাটনি, আর এই হচ্ছে চিকেন থালি, এখানেও একটা চিকেন থালি রয়েছে। এছাড়া এখানে এই বেগুন সুন্দরী এই এরকম সুন্দর করে সার্ভ করেছে, মানে দিয়েছে,
এই বক্সে করে। এখানে রয়েছে চিকেন কষা, হ্যাঁ, আর এইখানে রসগোল্লা দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে স্যালাড। খাবার দাবারের শেষে খাওয়ার জন্য এরকম সুন্দর রসগোল্লা। আগের বারই কিন্তু দারুণ খেয়েছিলাম রসগোল্লাগুলো, বলেছিলাম না? তো সেই জন্য এবারেও রসগোল্লা দিতে বলেছিলাম, রসগোল্লা দিয়েছে। এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব খাবার দিয়েছে। আপনারা যারা বাসে করে জার্নি করবেন কিংবা ট্রেনে করে জার্নি করবেন এই শিলিগুড়ি বা এনজিপি থেকে একেবারে কলকাতা পর্যন্ত, চাইলে কিন্তু এই গয়নাবড়িকে অর্ডার করে দিতে পারেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়েছি। খাবার কিন্তু বেশ ভালো হয়, আগেও খেয়েছি, বেশ ভালো খাবার, যে কারণে আবার বলেছি দিতে। আর যারা শিলিগুড়িতে থাকেন তারা তো অর্ডার দিতেই পারেন, ওই নাম্বারেই কল করে একেবারে আপনারা অর্ডার দিয়ে দিতে পারেন। বাড়িতে যদি কোনো গেস্ট মেস্ট আসে সেক্ষেত্রেও আপনারা অর্ডার দিয়ে খাবার নিয়ে নিতে পারেন। সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে খাবার দেয় এবং খাবারের স্বাদও কিন্তু যথেষ্ট ভালো, বুঝলেন? এবারে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একেবারে বিছানা নেব। তাহলে আর কিছু বলার নেই, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে পুরো এই কাঞ্চনজঙ্ঘার জার্নিটা দেখালাম আর মোটামুটি এই ট্রেনের যা যা ইনফরমেশান দেওয়া দিয়ে দিলাম। আর এখানে একটুখানি যে আপনারা যদি এই কাঞ্চনজঙ্ঘায় আসেন, যদি নাইট স্টে করতে চান এই তিরুপতি লজে, সেটাও করতে পারেন, সেইটাও একটুখানি আপনাদের দেখিয়ে দিলাম, সাথে গয়নাবড়ির ডিটেল দিয়ে দিলাম। ব্যাস, আজকের মতো এইটুকুনি। আবার দেখা হচ্ছে কাল সকালে আমরা একেবারে ট্যুর কিংডমের সাথে যে আমাদের প্যাকেজ রয়েছে দার্জিলিং, পেলিং, রাবাংলা, সেইটার জন্য বেরিয়ে পড়ব। আজকে এতটাই। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন আর সুস্থ থাকুন। সুস্থ থাকাটা কিন্তু খুব প্রয়োজন, যেটা বলি। ব্যাস, আজকের মতো বিদায় নিলাম, টাটা।